প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগে ভারতের লখনৌ বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত অধ্যাপকের নাম পরমজিৎ সিং। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক বিএসসি শিক্ষার্থীর জমা দেওয়া অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়। সেখানে অভিযুক্ত অধ্যাপককে ছাত্রীকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ডার্লিং, তোমার জন্য 2টি প্রশ্নপত্র জোগাড় করেছি, তুমি কবে দেখা করতে আসবে। জবাবে ওই ছাত্রী জানান তিনি ইতোমধ্যে পড়াশোনা শেষ করেছেন এবং তার প্রশ্নপত্রের প্রয়োজন নেই। এরপরও অধ্যাপক তাকে পরীক্ষার আগে 7 দিনের মধ্যে দেখা করতে চাপ দিতে থাকেন। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। बच्चा मम्मा ठीक है ना सब? जी सर सही है। तो चलो, अगर कुछ भी कोई भी हेल्प चाहिए हाँ जी सर। नहीं एसजीपीजीआई में तो 10 डॉक्टर जाने वाले हैं, ठीक है डार्लिंग। अगर आप कहोगे तो बिल्कुल मैं आ जाऊंगा। कोई फाइनेंशियल सपोर्ट, कुछ भी सपोर्ट चाहिए तुम्हारे लिए सब कुछ ओपन है। नहीं सर, कोई ऐसा नहीं दिक्कत सर, हो जाएगा काम, ऐसा कोई इतना भी नहीं है, हो जाएगा। तो नहीं बता दीजिएगा अगर कुछ होगा, ठीक है मैम। जी जी तो सर। किस दिन मिलने आओगे? आपके तो एग्जाम हो गए, मैंने दोनों पेपर आउट कर लिया आपके। অডিওর এক পর্যায়ে কল শেষ হওয়ার পর ছাত্রীকে বলতে শোনা যায় অধ্যাপক তাকে আবারও শারীরিকভাবে হেনস্থা করার উদ্দেশ্যে ডেকে পাঠাচ্ছেন। এই অডিও ক্লিপ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক থানায় অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে পুরো ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে ওই অধ্যাপক। তার দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংগঠনটি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন যে কোনো কর্মকাণ্ডকে গুরুত্বের সঙ্গে দেখা হবে। এছাড়া ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে ভারতের সাম্প্রতিক নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির প্রেক্ষাপটে। ইতোমধ্যে ওই ঘটনার তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।